তো এই প্রশাসনিক প্রজাপতি কালচার বাদ দিতে হবে। এনলিস্টেড সিভিল সার্ভেন্ট অফিসার তৈরি হবে, এরপরে প্রত্যেক জায়গায় ডিপার্টমেন্টে জব সার্ভিসের জন্য তাকে চাকরির বিজ্ঞাপন দিয়ে তাদেরকে নেওয়া হবে। সারা দুনিয়াতে এটাই সিস্টেম, যে আপনি বিসিএস সার্ভিস যেটা বলেন, এটা পরীক্ষা দিয়ে আপনি সিলেক্টেড হয়ে থাকবেন। হয়তো আপনার ধরেন ভোলাতে ডিসি নেবে, সেটা রিকোয়ারমেন্ট বা পত্রিকায় দেবে, যারা যারা যোগ্য এখান থেকে তারা অ্যাপ্লাই করবেন। সে 25 বছরের যোগ্যতা দিয়েও ডিসি হইতে পারে, কেউ 45 বছরের যোগ্যতা দিয়েও ডিসি হইতে পারে। সাডেনলি ধরেন আমাদের এখন লক্ষ লক্ষ মানুষ বিদেশে থাকে, আমেরিকায় থাকে, ইউরোপে থাকে, 50 বছর হয়ে গেছে। সাডেনলি সে ফিল করলো বাংলাদেশে গিয়ে আমি কিছু করতে চাই দেশের জন্য, তো বাংলাদেশে একটা ডিসি জবের জন্য অ্যাপ্লাই করতে পারে। সে যদি ফিল করে যে আমি এই ডিসি চাকরিটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আমি এটার জন্য ফিট, যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, কেন করতে পারবে না? তার এক্সপিরিয়েন্স এই যে 20 বছর 30 বছর সে বিদেশে ইউরোপে কাটাইলো, এটা সে দেশকে কেন দিতে পারবে না? এরপরে দেখবেন যে দ্বৈত নাগরিকের আরেকটা বাটপারি শুরু করছে এরা। বিচারপতি হইতে পারবে না, সরকারি কর্মকর্তা কর্মচারী হইতে পারবে না। এটার একটা বড় জায়গা হচ্ছে, দেখবেন রিসেন্টলি আপনারা দেখছেন না, 12 বছর 13 বছর আগের বিসিএস এর অফিসারদেরকে ফিরায় নিয়ে আসছে বিজ্ঞাপন দিয়ে দিয়ে। এদেরকে যেন ফিরে আসতে না পারে, আমাকে একজন বিশ্বস্ত সূত্রে কয়েকজন অফিসার বলছে অ্যাডমিনরা এই প্রভিশনটা করছে হলো এই কারণে। কারণ ধরুন বুয়েট থেকে পাশ করছে, যে বিসিএস এ ফার্স্ট হয়েছে একটা ছেলে, আপনারা দেখছেন না, সে কোরআনে হাফেজ, এই কারণে তাকে বিসিএস এ নাই, ও তো আমেরিকাতে চলে গেছে অথবা ইউরোপে চলে গেছে, একটা ভালো জব করে, ইউরোপিয়ান সিটিজেন হয়ে গেছে। এখন ও চাইলে কি ফিরতে পারবে? কিন্তু ওর 12 বছরের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে না, ইউরোপিয়ান একটা কোম্পানিতে জব করার। অ্যাডমিনের ক্যাডাররা ইচ্ছা করে এই প্রভিশনটা করেছে যেন এরা কেউ সার্ভিসে ফিরে আসতে না পারে। তো বাংলাদেশে আপনি আইন করেছেন, নাগরিকত্ব আইন আছে, যে বাংলাদেশের নাগরিকরা অন্য দেশে দ্বৈত নাগরিকত্ব নিতে পারবে। তো নিতে পারলে তার টাকাটা আপনার ভাল লাগে, কিন্তু তার সেবাটা ভাল লাগে না আপনার। দ্বৈত নাগরিকের টাকা নিব না, এরকম একটা আইন করে দেন না পারলে। প্রবাসীরা টাকা পাঠায় না, তার নোটটা ভাল লাগে, কিন্তু সে দেশের জন্য একটা সেবা দিবে, সেই সেবাটা আপনার ভাল লাগে না। তুলে তো দ্বৈত নাগরিকদের ইয়ে করে দেন, যে ভাই তুমি টাকা পাঠাবা না, তোমার টাকা বাংলাদেশের দরকার নাই। দেখি পারেন কিনা, সাহস করে করেন না। তারপরে সজীব ওয়াজেদ জয় দ্বৈত নাগরিক না? কি লুটপাট করে নাই? শেখ রেহানার পরিবার দ্বৈত নাগরিক না? শেখ হাসিনার 14 গোষ্ঠী দ্বৈত নাগরিক না? ডক্টর মশিউর রহমান দ্বৈত নাগরিক উপদেষ্টা হয়েছে, গওহর রাজবি দ্বৈত নাগরিক উপদেষ্টা হয়েছে। তো আওয়ামী লীগের মিনিমাম 50 থেকে 60 জন এমপি তথ্য গোপন করে হাসান মাহমুদ বেলজিয়ামে পালাইছে না? কিন্তু বেলজিয়ামের নাগরিক। তাহলে আপনি কেন রাষ্ট্রের নাগরিককে, আপনার নাগরিককে মিথ্যা কথা বলতে বাধ্য করছেন এবং সার্ভিস থেকে বঞ্চিত করছেন? অতএব যেখানে যেখানে বৈষম্য আছে রাষ্ট্রের, এই প্রত্যেকটা বৈষম্যের বিরুদ্ধে কথা বলে রাষ্ট্রটাকে কলোনিয়াল লেগাসি থেকে বের করে নিয়ে আসতে হবে। রাষ্ট্রটাকে বাংলাদেশের মানুষের বানাইতে হবে। এই রাষ্ট্রটা যে সাবকাওলা দলিল করে রেজিস্ট্রেশন করা হয়েছিল 71 সালের 17 এপ্রিল প্রবাসী সরকারের ঘোষণাপত্রে, সেই রাষ্ট্রটা আমরা ফেরত চাই। এটাই রাষ্ট্রের গত জুলাই এবং আগস্ট অভ্যুত্থানের তরুণরা রক্ত দিয়ে আবার বলে গেছে যে 17 এপ্রিলের বৈষম্যহীন বাংলাদেশ গড়বার, গণপ্রজাতন্ত্র গড়বার যে রাষ্ট্রের ওয়াদা ছিল, সেই ওয়াদা আমরা ফেরত চাই। এজন্য রক্ত দিয়ে গেলাম। আবু সাইদদের এটাই হচ্ছে কাজ। তো আমি আপনাদেরকে, আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এই আন্দোলনটা করছেন। এই আন্দোলনের সাথে আমি একাত্মতা প্রকাশ করছি। আবারও, এবং চাকুরিতে কোনো জায়গাতেই কোনো বয়স দরকার নাই। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হইতে কি মেধা লাগবে ক্রাইটেরিয়া ঠিক করেন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হইতে কি লাগবে সেটা ক্রাইটেরিয়া ঠিক করেন, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, নন ক্যাডার, যত ক্যাডার আছে আপনি জব ডেসক্রিপশন ঠিক করেন। জব ডেসক্রিপশনের উপরে ছেলেপেলেরা অ্যাপ্লাই করবে, চাকরি পাবে। আর একটা কথা হচ্ছে, বেকারদের কাছ থেকে প্রত্যেকটা চাকরির ফর্মের নামে যে টাকা নেন, খুবই অন্যায্য কাজ। যে মানুষটা, ছেলেপেলেরা মাত্র পাশ করে বের হইছে, তার খাবারের টাকা নাই, থাকার জায়গা নাই, বাবা মা গরিব মানুষ, টাকা দিতে পারছে না, তাকে প্রত্যেকটা ফর্মে 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা। হোয়াট ইজ দিস? আপনার কোম্পানিতে লোক লাগবে, আমি কেন টাকা দিব? আমি তো মেধাই দিব। এটা কোনো অযৌক্তিক কথা। আপনি আপনার পরীক্ষা আপনি অ্যারেঞ্জ করবেন, আপনি কিভাবে নেবেন না নেবেন। আমি যে পরীক্ষা দিতে গেছি, আমার তো গাড়ি ভাড়ার টাকাটা আপনার দেওয়া দরকার ছিল। আমি কুড়িগ্রাম থেকে আসছি, যাওয়া আসা, একদিন থাকা, আমার তো 2000 টাকা এক্সট্রা খরচ হয়েছে।
এই প্রত্যেকটা অন্যায্যতাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। এটাই হচ্ছে নতুন বাংলাদেশ গড়বার আমাদের স্বপ্ন। সেই স্বপ্নের যে রক্ত ঢালা পথ, সীসা ঢালা প্রাচীরের মতো করে তৈরি করে দেওয়া গেছে আমাদের শহীদরা গত 2 মাসে, আমরা সেই শহীদদের রক্তটাকে, অবদানকে, তাদের ত্যাগকে কন্টিনিউ করব ইনশাল্লাহ, আন্দোলনকে নিয়ে যাব। নতুন বাংলাদেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যে বৈষম্যের ছোপ পড়ে আছে, এই ছোপ রক্তমাখা বৈষম্যগুলোকে আমরা খুলে ফেলবো এবং নতুন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ গড়ব। সেই প্রত্যাশায়, সেই আন্দোলনে সবাই শরীক থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একজন এসপি বসাইছে। এই প্রসেসটা বুঝতে হবে আপনাদের, এই আন্দোলনের গোড়া বুঝবার জন্য যে কেন আজকে আপনাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। বাংলাদেশে দেখেন, আমাদের সংবিধানে বলে দেওয়া আছে যে আমাদের স্থানীয় প্রশাসন নির্বাচিত হইতে হবে। এই জন্য দেখবেন যে এরশাদ সাহেব একটা রেভলিউশনারি আইডিয়া করেছেন, যে উপজেলা পরিষদের আইডিয়া দিয়েছেন। কিন্তু উপজেলা পরিষদের সিও আছে টিএনও, আমাদের ডিসিএসপির কিন্তু কোনো নির্বাচিত বস নাই। খেয়াল করছেন? জেলাতে ডিসিএসপির বসকে আমাদের টিএনও অথবা পল্লী বিদ্যুতের কর্মকর্তা অথবা আমাদের চিকিৎসার ডিপার্টমেন্টের প্রধান, পরিবার পরিকল্পনার প্রধান, কৃষি ডিপার্টমেন্টের প্রধান, এটার বসকে উপজেলা পরিষদের চেয়ারম্যান, তার সিইও হচ্ছে টিএনও। আমাদের ডিসিএসপির বসকে নাই কিন্তু। খেয়াল করছেন? এই ডিসিএসপি দিয়ে হচ্ছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন চলেছে। এবং ইউজুয়ালি এই ডিসিএসপি যেগুলো হইতো, এটা হইলো সাদা লোক হইতো, আর লাঠিয়াল নিত লোকাল লোক। পলাশীতে যে যুদ্ধ হয়েছে আপনার, সেখানে ব্রিটিশরা ছিল, তাদের এই লর্ড ক্লাইভের বাহিনীতে ছিল 950 থেকে 1000 লোক। তার ভিতরে মাত্র 300 ছিল সাদা ইউরোপিয়ান সোলজার, বাকি 700 হলো এই আমার আপনার অঞ্চলের মানুষ। ভাড়ায় যুদ্ধ করতে আসছে, টাকা দিবে, দিনের বেতন, মাসের বেতন, ভাড়ায় খাটতে আসছে। বাংলাদেশে মিছিলে যায় লোকজন, দেখছেন না, ভাড়ায় মারামারি করে না বড় বড় দলের, এই ভাড়ায় যুদ্ধ করতে গেছে এরা। তো এই ডিসিএসপি কালচারটা হচ্ছে আপনার সেই কলোনিয়াল টাইপ। এই জন্য এখনো যখন আপনারা ডিসিএসপি কাছে যাবেন, দেখা করবেন, কথা বলবেন, ও দেখবেন নিজেরা কিন্তু একটা বিলাতি ইন্দুরের মতো সাদা ইন্দুর মনে করে। দেখুন, ওর অ্যাটিটিউডটা হলো একটা বিলাতি ইন্দুর, কিন্তু আজন্ম কিন্তু ওই মাটির ছেলে। মাটির ছেলে না? ডিসিএসপি কে হইতেছে? আমার আপনার ঘরের ছেলে না, আমার ভাই, চাচা, মামা, খালা, আপনাদের। কিন্তু ওর অ্যাটিটিউডটা হইলো একটা বিলাতি কদুর মতো। ও ব্রাহ্মণের মতো আচরণ করে। সব নমশূদ্র, এরা যারা আসছে এরা সব নমশূদ্র। এই ব্রাহ্মণ সত্তাটা আমার আপনার সবার মধ্যে ডেভেলপ করে ফেলছে গত 200-250 বছরে। আমরা নিজের অজান্তেই নিজেদেরকে নমশূদ্র মনে করে ব্রাহ্মণ হইতে চাই, ডিসি হইতে চাই, এসপি হইতে চাই। কারণ এইটা দেখবে, এই জন্য তারা একটা রিফর্ম করে না, এটাকে তারা জবাবদিহিতার আওতায় আনে না, এটার বিকল্প সম্মানজনক চাকরি তারা তৈরি করে না। এটাকে এত বেশি কমপ্লেক্স করে ফেলছে, আনপ্রোডাক্টিভ করে ফেলছে, ডিসফাংশনাল করে ফেলছে, কোনো ফাংশন করছে না, এটা কোনো জবাবদিহিতা নাই তার। তো সেই জায়গাতে আজকের মৌলিক সংকটটা হচ্ছে তরুণদের বেকারত্ব। 35-এর আন্দোলন কেন করতে হচ্ছে? যে দেশে যদি ইউরোপে কি 35-এর আন্দোলন হয়, কারণ ওখানে 21-22-এর পরে থেকে বেকার থাকে না। তাহলে আমার দেশের তরুণ তরুণীরা 21-22-এর পরে কেন বেকার থাকবে? আমি যদি ইংল্যান্ডে লম্বা সময় ছিলাম, আমরা সুইপারের হাতেও দেখবেন আপনার সে আইফোন ব্যবহার করতেছে। ক্লিনারও আসছে, কাপড় চেঞ্জ করে রেখে ক্লিনারের কাপড় পরে ক্লিনিং করে গেল, একটা আইফোনটা থেকে ড্রয়ার থেকে বের করে ভর একটা গাড়ি চালায় বের হয়ে চলে গেল। আপনি বস না ক্লিনার এটা বুঝতে অনেক ডিফিকাল্ট হবে আর কি। তো লাইফের এই ন্যূনতম জায়গাটা তৈরি হয় না কেন আমাদের এখানে? তাহলে আমার শিক্ষা ব্যবস্থা কেন বেকার তৈরি করতেছে? এইটা ইমিডিয়েটলি দাবির সাথে যেভাবে একমত, এটাও বোধ করছি যে দাবিটা মেনে নিলেই তো সমস্যার সমাধান হচ্ছে না। 35 মেনে নিলেই কি বাংলাদেশের সকল তরুণ তরুণীরা চাকরি পাবে কালকে? আমার চাকরি নাই তো। তাহলে আমার এডুকেশন যে আমার এই যে কলোনিয়াল লেগেসি ক্যারি করছে, আমার প্রশাসন যে এই কলোনিয়াল লেগেসি ক্যারি করছে, আমার রাষ্ট্র যে আমার গণপ্রজাতন্ত্র হয় নাই, যে কারণে আমাকে প্রতি কয়েক বছর পর পর যুদ্ধ করতে হয়, রক্ত দিতে হয়, নতুন করে রাষ্ট্রের মালিকানা দাবি করতে হয়, বলতে হয় যে আওয়ামী লীগ এই দলিলটা জাল করে ফেলছে, অতএব রক্ত দিয়ে এই দলিলটাকে আবার ইনসাফের দিকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এটা কেন করতে হচ্ছে? কারণ আমার রাষ্ট্রটা আমার হয় না, আপনার হয় না, আমাদের হয় নাই। এই রাষ্ট্রটা একটা কোটারিদের রাষ্ট্র হয়েছে। এই জন্য দেখবেন
আমি ইংল্যান্ড স্কুলে কাজ করেছি, কলেজে কাজ করেছি।